ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চক্রবর্তী ফ্যামিলি। কালকে ব্লগটা হয়েছিল, আজকে ডে 2 এর ব্লগ, আবৃত্তি উৎসব ডে 2 এর ব্লগ। এখন আজকে পার্ক থেকেই ব্লগটা চালু করলাম, রাস্তায় আস্তে আস্তে কোনো ব্লগ করিনি। দেখো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। দাও দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে শক্তি অপরিমাণ। হে সর্বশক্তিমান, দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান। হে সর্বশক্তিমান, দাও দেহে দিব্য কান্তি, দাও দেহে দীপ্ত শান্তি, দাও পূর্ণ প্রেম ভক্তি মঙ্গল কল্যাণ। হে সর্বশক্তিমান, বিধি নিষেধের ঊর্ধ্বে স্থির রহি যেন চির উন্নতশীল, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। হে সর্বশক্তিমান, হে সর্বশক্তিমান, হে সর্বশক্তিমান। প্রকারান্তরে মায়ের অপমান নয়, যে ভাষার জন্য আমার ভাই রক্ত দিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি বিকেলে ঢাকা মেডিকেল কলেজের হোস্টেল প্রাঙ্গণে, রক্ত দিল 22শে ফেব্রুয়ারি ঢাকার পুরাতন হাইকোর্ট ভবন ও কার্জন হলের মধ্যবর্তী রাস্তায় ডাকে সেই আঙিনায় পাই কুড়িয়ে ফুলের মতো সুর, আলোর সমুদ্র তারই সঙ্গে সাজিয়ে কথা পাঠায় অচিনপুর। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? জাগো নাগিনীরা, জাগো নাগিনীরা, জাগো কালবৈশাখীরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা। খুন করে রোখে মানুষের দাবি, দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি। তাই আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী, আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে জাগে মানুষের সুপ্ত শক্তি, হাটে মাঠে ঘাটে বাকে দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালাবো ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। চললো দানা মিনি আরে কি বড় নোনা, না তার দ্বারা ঠান্ডা গোনা আমাদের হ্যাংলা বোনা। তুমি তো চিকেন রোলে গেলে না আমরা শোলে, ঠাকুর না কণ্ড গোলে পকেটে ঠান্ডা তোলে, ভেসে যাই পুলিশ চুলে দেখ এক ষষ্ঠী গোলে, কিছুটা নিজের ভুলে কিছুটা কলার তোলে, আগুনে রোজ বালিতে মুখেতে চুনকালি দি, তালি দি হাত তালি দি, খালি দি হাত তালি দি, তালি দি হাত তালি দি, খালি দি হাত তালি দি। নমস্কার। আছে মিছের সাথে যুঝতে আমার ছড়া এই পৃথিবীর আকাশ বাতাস জুড়ে, সবার প্রাণকে জাগিয়ে দিতে বেড়ায় ঘুরে, তলায় ফুল তুলে পায়ের তলায় শিশির ভেজা ঘাসগুলো সব আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ, আজ শুভক্ষণে রাত পোহাল, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, উঠাম
মাথা কুড়িয়ে নেব নেব ভারী ভারী। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে। দেখি মুখের প্রসন্নতা চড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মা। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলি একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন চারাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। অপরের অর্জিত জ্ঞানকে তাচ্ছিল্য করে থাকে। বৈজ্ঞানিক জ্ঞানই যে সকল জ্ঞানের মূলমন্ত্র নয়, কবি সেই দিকে ইঙ্গিত করেছেন সুচারুভাবে। আমাদের আজকের শ্রুতি নাটক বিদ্যে বোঝাই বাবু মশাই। পরিচয়: বাবু মশাই সমস্ততি চট্টোপাধ্যায়, হলো সায়ন্তিকা চক্রবর্তী, সাপুরে সাহিত্য গড়িয়া, মাঝি অস্মিতা সিনহা, জৈনিক সৌগত চক্রবর্তী। কন্ডাক্টর ও পরিচয়: আমি ফারজানা খাতুন। শুরু হচ্ছে আমাদের আজকের শ্রুতি নাটক বিদ্যে বোঝাই বাবু মশাই। বাবু ওরে চ না পাতালি কুতো তাড়াতাড়ি না। কানা পুরে কি এসে গেল বাবু? ওরে হতচ্ছাড়া নাম আগে। ওই লবণ এই যে নিচের দিকে নামছি, মাথা কষে টান পড়ে যাব না। দেখে নামুন বাবু, হর্ষবর্ধনের টান। সামনেই নামুন। দেখি ভাই দেখি, সামনে অত কাদা গুচ্ছের ভিড় থাকলে কি করে হবে? ও ভাই, সাদা পুতলিটা একটু তুলে দাও না হাতে। বাবু দুটি সামনে, আস্তে আস্তে এই সামনে সামনে। আরে গেলাম গেলাম, ধর ধর ধর। ওরে বাবা রে, ওরে বাবা রে, লক্ষ্যে পড়েই গেল। লাগা গোড়া মন্দাকিনি ভেকল বাটি পটল লাগা। বাবু খুব লেগে, আমাকে এত ধরপড় করতে হতো না। বাবু আপনার ধুতির কোচটা খুলে গেছে, এই যে আমার হাতে। বললাম হর্ষবর্ধনের টান, সামলে নামুন। আর একটু ঠিক লাগছে। নে নে ভ্যান রিক্সা ডাক, নদীর ঘাটে যেতে হবে। এখানে ভ্যান রিক্সা কিছুই মিলবে না বাবু, হেঁটে ক্ষুধার্ত কিছুই জানে না। যাকে চল, হেঁটেই চল। সান্তালি পর্বতে গেলা লক্ষিন্দরের প্রাণ। শুনে পেলাম কাল নাগিনের গান। দেখো মা মনসা, দেখো মা মনসা, খেলছি খাজা আমার মাঝে। বলেন বাবু কি করছিলি? আগে মা মনসার গান শুনছিলাম। বটে, জানিস এই সময় কি রাগের চলে গেছে নদীর। এই ঝুলিটা একটু গুছিয়ে নি। এই হয়েছে, এবার আসেন বাবু, আমার পেছনে পেছনে আসেন। আজ সকাল থেকে এত কপালি খালি ঝুড়ির দল। এমনি করে দিন গেলে ভাই কদিন চলে বল। ওরে তাই রে নানা। বাবু যেন কেমন ঠিস মেরে গান গাইছে মনে হচ্ছে না? বাবুরাম কি বলে? তুমি কি আমাদের গালাগালি দিচ্ছ নাকি? ছি 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 ছি, কি যে বলেন, আপনাদের কখনো গাল দিতে পারি? তাহলে আমার নরকেও থান হবে না। আপনারা হলেন গিয়ে বাবুরাম আগে কপুরে, আগে
ফুলো তুই চুপ কর। বাবুরাম, আগে বলেন কর্তা, কত রকমের সাপ আছে তোর কাছে? সে অনেক রকমের, কালনাগিনী, রাউধরা, আলকিউটি, চন্দ্রকোড়া। আপনি দেখবেন? দেখবো বলেই তো বলছি। বলে কত সাপ দেখলাম, নাড়াচাড়া করলাম। সাপের দেখবেন, ভয় পাবেন না। বল দেখি, কতগুলোর বিষ আছে, কতগুলোর বিষ নেই, বল দেখি। হ্যাঁ হ্যাঁ বল, এবারে বল। বাবুর পিঠ দিতে জানো না? বাবুরাম, আগে তা তো জানি না কর্তা, শুধু সাপ আর মানুষ দেখলেই বুঝতে পারি কার বিষ আছে কার বিষ নাই। হে মূর্খ কোথাকার, জানিস না তো কিছুই, আবার আমাকে ভয় দেখাচ্ছিস? না কর্তা, ভয় দেখাচ্ছি না, তবে কি না। বাবুরাম, আর কতটা তোমার নদীর ঘাট? ওই তো, ওই যে বটগাছ দেখতে পাচ্ছেন, ওখান থেকে বাঁক নিলেই সামনে নদী। নে নে, একটু পা চালিয়ে চল। আস্তে আস্তে ভাই, নৌকাটা ঠেলে ধরো না হে বাপু, পড়ে যাবো যে। না না, পড়বেন কেন, পড়লেই হলো। নোড়া চেপে খপ করে ধরবো না, টপ করে জল থেকে তুলে নেব, পড়লেই হলো। চল 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 হে চল, এবার কানাপুকুর থেকে বাঘ ধরতে হবে। এই যে ছাতাটা দেবে একটু। কোটাও হে বাবা। হ্যাঁ বাবু, চলেন কর্তা। আসুন বাবুরা, বক্সিগঞ্জের ঘাট, তাড়াতাড়ি আসুন, আকাশের অবস্থা ভালো না, মধ্যে পেরিয়ে যেতে হবে। মূর্খটা চাচাচ্ছে না, পরিষ্কার আকাশ, গাছের একটা পাতা নড়ছে না, মানে ঝড় আসবে। এইসব বেশি পয়সা নেবার ফন্দি। বাবু, ধুতি সামলে। হ্যাঁ বাবু, আপনি ধুতি সামলে চলেন, আমি আপনার লাঠিটা ধরে নিয়ে যাচ্ছি। দিন ওটা আমাকে। ঠিক আছে ঠিক আছে, এই নে। বাবু, ধুতি সামলে। ওই হ্যাঁ মাঝি, তোমার পাটান তো কই? নৌকার ডাঙার মাঝে তো কিছুই নেই। এই তো বাবু পাটাতন। বাবারি, এত সরু, একটু জলেই পড়বো রে। আমি আপনাকে সামনে থেকে হাত ধরে নিয়ে যাব কর্তা। আমি পিছনেই আছি বাবু, চলেন, ভয় নাই, ভয় নাই বাবু। জয় দুর্গা, জয় মা কালী। কিরকিটি শয়তান সব, সজারু কোথাকার? কিরকিটি শয়তান সব, সজারু কোথাকার? বাবু, ডাক্তারি ভালো করে বসেন, আর দেরি করা ঠিক হবে না। বলো ভাই, বদর 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 বদর। আবহাওয়া মোটেই ভালো নয়। চুপ বেটা অপায়া, তুই আবহাওয়ার কি বুঝিস রে? আগে বাবু ঠিক বলেছে, ঠিক করে বসেন এখন। বাবুরাম, কর্তা, সব ঝিমিয়ে গেল। একটা মানুষের আধুনিক গাড়ি কিনে যেমন ঘুষি মাছে ঘুষি দিচ্ছে কষে কান মোলা, আদর করে আছাড় মেরে শূন্যে চলে চ্যাংদোলা। রে মা মনসা, রে মা মনসা। বাবুরাম, বলেন। চুপ মারতে গেলি? আমাকে তো বাবু। আচ্ছা, হলো, বড্ড বেড়েছিস না? আর এই মাছি কি হলে তো ছড়ে, সব বেশি পয়সা নেবে ফন্দি না। আগে না বাবু, আমি জানি এই নদী আমাদের মা বাপ, নৌকো আমাদের ঘর, বাতাসের শব্দ, নদীর জলের আওয়াজ সব আমাদের চেনা বাবু। আমরা প্রকৃতির কথা শুনতে পাই। হলো, ওকে চুপ করতে বলতো। হ্যাঁ বাবু, একটু বাগিয়ে বসেন। মাঝি ভাই, বলো বাবুরাম, তোমার দেশের কথা বল না ভাই। মা বাবার কথা, ঘর নাই তো, তাই ঘরের কথা শুনতে খুব ভালো লাগে। আর ঘর, সেসব এখন স্মৃতি হয়ে গেছে বাবুরাম। দেশ ছেড়ে যখন এলাম তখন আমি এতটুকু, তবু যেন সব মনে আছে। আমাদের নদীর ধারের ঘর, আব্বার নৌকো, আমার ঘুম পাড়িয়ে দেওয়া সব। এখানে এসে তো আমার সব হারা। আম্মা আমাকে কোলে নিয়ে ভিক্ষে করতো, আর আম্মা বলতো দুঃখটা বড় হলে আমরা একসঙ্গে হজ করতে যাব, মক্কা মদিনা। দুঃখ অনেক টাকা কামাবে, আমরা যাব, মনে বড় আশা ছিল। বাবু, এই যে আপনি
কোথায়? এই যে এখানে কাদায়। আমরা সবাই মুখ্য মানুষ, সাঁতরে এখন ডাঙায়। বাবু মশাই বিদ্যে নিয়ে লটকে আছেন কাদায়। ওরে মা মনুষা, ওরে মা মনুষা। চুপ হতচ্ছাড়া, তো লাগে আমাকে। প্রকৃতি উৎসব দেখার পর এখন আমরা এসেছি মিয়ামরে কিছু খেতে। মিয়ামরে কি খাই দেখো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। কোনটা খাবি? সবই বেশি দাম আমাদের। চল আমরা মিয়ামরে কিছু কিনলাম না, মিয়ামরে না কিছু কিনে তাদের কি মন হয়েছে, তাদের যাচ্ছে এই 4 জন, তাদের যাচ্ছে ফুচকা খেতে। আমি হচ্ছে তাদের বডিগার্ড, যাচ্ছি। কবি অপূর্ব গোস্বামী। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুভে নমঃ। শিক্ষক মানে পূজনীয় জন, জ্ঞানের বাতিঘর। শিক্ষক মানে সবুজ আগমন, স্নেহের সরোবর। শিক্ষক মানে শাসনের বেদ, মানব কারিগর। শিক্ষক মানে শুভ্র শীত, আদর্শ ঠাসা ঘর। শিক্ষক মানে জীবনের দিশা, কঠিন শ্রমের পথ। শিক্ষক মানে দুতিময় দিশা, নতুন ভোরের শপথ। শিক্ষক মানে সম্প্রীতি মন, হিন্দু মুসলমান। শিক্ষক মানে আপন সেজন, ঐক্যের জয়গান। শিক্ষক মানে সততার গান, মূল্যবোধের ডাক। শিক্ষক মানে জ্ঞানের স্লোগান, অশিক্ষা নিপাজ্জা। শিক্ষক মানে দৃঢ় প্রতিজ্ঞা, আপোষহীন সংগ্রাম। শিক্ষক মানে জ্ঞান সমীক্ষা, শ্রদ্ধার শিরোনাম। শিক্ষক মানে যিশুর দ্বারা কলম বিক্রি হয়নি। শিক্ষক মানে এক পায়খানা, দুর্নীতি ঘর পায়নি। শিক্ষক মানে জাতির জনক, সমাজের আহ্বান। শিক্ষক মানে চক্ষুর উন্মিলনে কলম দিয়েছে শান। শিক্ষক মানে জ্ঞান তপস্বী, গান্ধীর প্রিয় চোখ। শিক্ষক মানে আমার পৃথিবী, সবার আপন হোক। শিক্ষক মানে জ্ঞানীর মশাল, বুকেতে অঙ্গীকার। শিক্ষক মানে তালি বিনা পথ, অশিক্ষার কারাগার। তাই ভুলো না বিশ্ব সমাজ গঠনে শিক্ষকের অবদান। শিশু মনগুলো মানুষ হোক, শিক্ষক পাকমান। শিক্ষক দে বাবা, শিক্ষক দে বাবা, শিক্ষক দে বাবা। নমস্কার। বাঙালি শিশুদের ছোট থেকে এই ছড়া শেখানো হয়। রচনাটি কার দ্বারা সৃষ্টি, এই নিয়ে প্রথমে বহু তর্ক বিতর্ক ছিল। 1899 সালে কলকাতা সিটি বুক সোসাইটির খুকুমণি ছড়া বইয়ে প্রকাশিত হয়। প্রসঙ্গত উল্লেখ্য বইটি যোগেন্দ্রনাথ সরকার সংকলিত। পরবর্তীতে অনেক তথ্য অনুসন্ধানের ফলে জানা যায় 52 পংক্তির ছড়াটি আসল লেখক নাদিয়া জানান। তো এখন আমরা হাট্টিমা টিম টিম কবিতাটি শুরু করছি। হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। টাটুকি আজ আনতে দিলাম বাজার থেকে শিম, মনের ভুলে আনলো কিনে মস্ত একটা ডিম।
ডিমের থেকে বের হলো দুই হাত, খুঁটি জ্বালায় দিনের শেষে যখন নামে রাত। উঠোন ঝাড়ে বাসন মাজে করে ঘরের কাম, দেখলে সবাই রেগে মলে বলে এবার থাম। হাটিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাটিমা টিম টিম। চোখ না থাকাই এদুর গতি, টিমের কি দোষ ভাই? উঠোন ঝেড়ে ময়লা ধুলোয় ঘর করে পোছায়, বাসন মেজে সামনে রাখে ময়লা ফেলার ভারে। গন্ধ দেখি তাপটু বাড়ি নিজের মাথায় মারে। হাটিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাটিমা টিম টিম। শিঙের দেখা মিলল কিনে মাস খানিকের মাঝে, কেমন ডিমটা নিয়ে বসলো বিচার সাজে। গায়ের মোড়ল কাঞ্চি বিয়ে বলল বিচার শেষ, এই গায়ে ডিম আর পাবে না, তবেই হবে বেশ। হাটিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাটিমা টিম টিম। মনের দুঃখী ঘর ছেড়ে ডিম চললো একা হেঁটে, গাছের সাথে ধাক্কা খেয়ে ডিম গেল হয় ফেটে। গায়ের মানুষ একসাথে সবাই ভয়ে হেম, ডিম ফুটে যা বের হলো তা হাটিমা টিম টিম। হাটিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাটিমা টিম টিম। হাটিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাটিমা টিম টিম। হাটিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাটিমা টিম টিম। নমস্কার। জনতার জয় শেখার সাধ্য রোখে, মৃত্যু পেরিয়ে হাসে মৃত্যুঞ্জয়। ঘাতকের চোখে আড়ালে নেই তো কোনো, অত্যাচারীর মুখোশ পড়েছে খুলে। শেষ যুদ্ধের বন্ধুরা আজ শোনো, শানিত শপথ রিজু হাতে নাও তুলে। শানিত শপথ রিজু হাতে নাও তুলে। শানিত শপথ রিজু হাতে নাও তুলে। গ্রামনগর মাঠ পাথার বন্দরে তৈরি হও, কার ঘরে জলে কার বাছার জমিনি দুধ শুকনো মুখ তৈরি হও। ঘরে ঘরে ডাক পাঠাই চোখ বাঁধো তৈরি হও। এই মিছিল সব হারার সব পাওয়ার, এই মিছিল প্রতিভা আর যশোধাবার রক্তবীর। এই মিছিল স্বামী হারা অনাথিনী চোখের জল। এই মিছিল সব হারার সব পাওয়ার, এই মিছিল হও শামিল। এই মিছিল হও শামিল, জোট বাঁধো হও শামিল। জোট বাঁধো হও শামিল, এই মিছিল হও শামিল। জোট বাঁধো হও শামিল, হও শামিল।
সবাইকে অনেক অনেক কবিতার জয়গান সঞ্চয়িতার আবৃত্তি উৎসবের বাড়াইল গুণমান মন্ত্র ছুটিতে বাপন বাপন যান ছুটিতে মেলা পাঁচ ছুটিতে পিকনিকে যায় চলল রেলের গাড়ি ছয় ছুটিতে চন্দ্র মেলে সাগর দেব পাড়ি সাত ছুটিতে দোল বেদোল আহ্লাদে আটখানা নয় ছুটিতে নতুন আকাশ আলো রাঙাবো না দশ ছুটিতে দিকবিদিকে রামধনু রঙ্গনা ছুটছে এবং বাজছে শোনো ছুটির ছুটির ঘন্টা ছুটি ছুটির কোণে খেলা ছুটি ছুটি ছুটির কোণে খেলা ছুটি ছুটির কোণে খেলা তখন সঞ্চয়িতাকে যদি নাইবা মনে রয়, সঞ্চয়িতার দেওয়াই ছোট্ট উপহারখানি আপনাকে দেবে সঞ্চয়িতার নতুন পরিচয়। আমাদের স্মারক সম্মান সৌরেনের হাত দিয়ে আমরা তুলে দিলাম। দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। জিসের কৌটো, চিনির বয়াম, বাজারের ব্যাগ, সিগারেট কেস, পানের ডিব্বা, জর্দার শিশি, লক্ষ্মীর সরা, নকশি পাতিল, চৌকির তলা, সবই খুঁজলাম, খুঁজে দেখলাম নেই তো। সাংবাদিকের কাঠের ডেস্কে, কাগজে কেতাবে, পুঁথিতে কলমে, ইঞ্জেকশনে, তাদের মলমে, ভ্যানিটি ব্যাগ বা পকেটে আঁচলে, ড্রয়ারে, ব্যাংকে, আয়রন শেফে সত্য নামক মহান বস্তু নেই তো। কবিতায় নেই, সঙ্গীতে নেই, রমণীর চারুভঙ্গিতে নেই, পাগলের গাঢ় প্রলাপেও নেই, ভাষণেও নেই, ভাষণেও নেই, আঁধারেও নেই, আলোতেও নেই, রেখাতেও নেই, লেখাতেও, প্রশ্নেও নেই, লেবাসেও নেই, সিলেবাসে নেই, পারমিটে নেই, বোনাসেও নেই, হতাশায় নেই, আশাতেও নেই, প্রেম প্রীতি ভালোবাসাতেও নেই, এমনকি কালো বাজারেও নেই। কোথায় পুঞ্জের মতন জল জলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায়। মমতা নামের প্লুত প্রদেশে তোমাকে নিবিড়ে ঘিরে রয় সর্বদাই। কালো রাত পোহানোর পরের প্রহরে শিউলি শৈশবে পাখি সব করে রব বলে বোতলের ছিপি ফেলে সেই কবে আমি বলি, এই তো আমার দেশ, আমার জন্মভূমির শুরু। দিন শেষে সে যেখানে অস্ত যাবে সেখানেই আমার শেষ। আপাতত এটুকু আমার হোক, পরে না হয় আবার আমার অশ্বমেধ যোগ। কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘ, কালো হরির চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশবাণী হানি যুগল ভুরু, শুনলে বারে মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে আমি জানি, আর জানি সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ।
এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে, এমনি করে কালো কোমল ছায়া মাসে নামে তমাল বনে, এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তো সে যতই কালো হোক, দেখেছি তার কাল হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাওয়ার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কাল হরিণ চোখ। নমস্কার। দেখার পর এখন আমরা এসেছি খেতে। বোন আর একটা বোনের খাওয়া হয়ে গেছে, এবার আমরা এখানে খেতে এসেছি। এই খেয়ে উঠলো, তো আমরা বসবো এখানে। খেয়ে দিয়ে ওঠে তারপর তোমাদের সঙ্গে রাস্তায় যেতে যেতে কথা বলছি। সব ছেড়ে এবার আমরা টোটোতে করে বাড়িতে এলাম। বাড়ির দিকে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, যদি কেউ আমার ভিডিওটা নতুন হয়ে থাকো, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড নাইট।